আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের শামা ছিটে যে হুজুররা তাদের মা বাপের শামা ছিঁড়ে ফেলছে, এরকম নিচে নামাচ্ছে নিজেদেরকে, সেটা বলার অপেক্ষা রাখে না। এরপরে সোশ্যাল মিডিয়ায় আর মানুষ ঢুকতে পারবে কিনা, যৌন অঙ্গ নিয়ে যেভাবে হুজুররা টানাটানি শুরু করেছে সেটা বলার অপেক্ষা রাখে না। এক, ওসমান হাদি কি গালি শিখাই দিয়ে গেল, আর কি অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে। এভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়? ইসলাম যেগুলো নিষেধ করেছে সেইগুলোই করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। কি একটা অশ্রাব্য বান্দর মার্কা আচরণ, যে আচরণগুলো শুধু বিকৃত পথভ্রষ্ট ব্যক্তিবর্গের দ্বারা ছাড়া সম্ভব নয়। এই ভারতের শামা ছিটতে যে কীভাবে নিজের মা বাপের শামা, মা বোন মানে চাচা চাচি ফুপু নানির শামা ছিঁড়ে ফেলছে এবং বিশ্বের লোকের কাছে দেখাচ্ছে যে আমরা বাংলাদেশিরা কত নিকৃষ্ট বর্বর, আমাদের মানে শালীনতা বলতে কিছু নেই, সেটা দেখাচ্ছে। ভারতের জায়গায় ঠিকই রয়েছে, আমরা নিজেদেরকে আর কত নিচে নামাবো আল্লাহ ভালো জানে। চলেন এক ঠাটা পড়া সব হিন্দুরা কিন্তু সমস্যা না, সব হিন্দুরা কিন্তু সমস্যা না। ভারতকে বলে দিতে চাই, বাংলাদেশে আক্রমণ করে দেখো, অনেক হিন্দু তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক কিনা? কথা একটাই, সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলবো। স্পষ্ট কথা, এটা মুখে রাখবেন সবার। কোন বাপের বেড়া যদি আছে খাঙ্কির বলা গেল, সাউয়া মাউয়া ছিঁড়ে বেড়াবো, সবাই হাজির হবো, যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই মাটি আমরা রক্ষা করেই পারবো ইনশাল্লাহ। কোন সাম্রাজ্যবাদ, যত সাম্রাজ্যবাদ আসুক, এখানে কমল রচনা করা হবে ইনশাল্লাহ। চক্ষুগুলোকে তুলে ফেলবো, যে চক্ষু আমাদের দিকে নজর দিবে। এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বশেষ রক্তবিন্দু দিয়ে প্রস্তুত আছি আল্লাহর কাছে ওয়াদা করতেছি, আল্লাহ আমি তোমাদের, আমরা সবাই তোমাকে সাক্ষী রেখে আমরা তোমার কাছে ওয়াদা করতেছি যে দিনের জন্য, দেশের জন্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমরা পিছপা হবো না ইনশাআল্লাহ। আমরা দালালি করবো না, আমরা মির্জাপুরের কি নই, উত্তরসূরি নই, আমরা সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি ইনশাআল্লাহ, টিপু সুলতানের উত্তরসূরি। আমাদেরকে এই জাতি, এই মাটি, এই আসমান, এই জমি, তার সবকিছু নিংড়ে দিয়ে আমাদেরকে লালন পালন করছে। সুতরাং ঋণ শোধ করার, ঠিক আছে? আমরা এখন কি করবো? আমরা এখন আসরের নামাজের জন্য, এই হলো নেতা, গালি ছাড়া কথা বলতে পারে না, জাতিকে সঠিক পথের জায়গায় বেঠিক পথ দেখায়, জাতিকে পথভ্রষ্ট করে, অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজেকে ছোট করে। আজকে এখানে বসে হুমকি দিচ্ছ, হুমকি এক পক্ষের হয় না, উভয় পক্ষের হয়। একজন নীরবে সহ্য করছে মানে এই নয় যে তার শক্তিমত্তা নেই, সে সহ্য করে যাবে, এরকম তো নয়। সুতরাং যেসব অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করো, এইসব টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজেকে অনেক হিরো বনে পাঠাও, দেখা যায় একসময় লোকের শামা ছিটতে যে নিজের শামাওই কখন গায়েব হয়ে গিয়েছে। তাই কথা হলো, ভারতের শাওয়া ছিটতে যে মোল্লা তোমার শাওয়া কবে যে গায়েব হয়ে যায় তুমি সেটাই বুঝবা না। কারণ এভাবে করলে আল্লাহ তোমার রহমত তোমার কখনোই তোমার উপর বর্ষণ করবে না, বা মুসলমানদের উপর বর্ষণ করবে না, এটার নিশ্চয়তা আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।